আসসালামু আলাইকুম। ছোট্ট একটি ভুলের কারণে হ্যাক হয়ে যেতে পারে আপনার হাতের স্মার্টফোনটি। ফোন হ্যাক হলে কী সমস্যা সেটা একটু বলি। আপনার ফোনে রয়েছে বিকাশ, নগদ, রকেট, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, টুইটার, মোবাইল ব্যাংকিং অ্যাপস সহ অনেক কিছু। আপনার ফোনটি কেউ যদি হাতে পেয়ে যায় তাহলে সে আপনার সব ইনফরমেশন নিতে পারে। কিন্তু কেউ যদি আপনার ফোনটি হ্যাক করতে পারে তাহলে আপনার হাতে থাকা এই ফোনটির আর দরকার নেই, সে সব ইনফরমেশন এমনিতেই পেয়ে যাবে। এখন বলছি ফোন হ্যাক করে কীভাবে। আমরা অনেক সময় অনলাইন থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি এবং বিভিন্ন লিঙ্কে ব্রাউজ করি। তো আনট্রাস্টেড কোনো অ্যাপস কিংবা আনট্রাস্টেড কোনো লিঙ্কে যদি আমরা ক্লিক করি, সেখানে পুশ লিঙ্ক অথবা মেলওয়্যার, স্পাইওয়্যার এই জাতীয় ফিশিংয়ের মাধ্যমে আপনার যাবতীয় ইনফরমেশন হ্যাকাররা চুরি করে নিয়ে যেতে পারে। ফোন হ্যাক হলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল অ্যাপস বা মোবাইল ব্যাংকিং বা আর্থিক লেনদেনের যে অ্যাপসগুলো সেগুলো যদি হ্যাক করে পেরে তাহলে আপনার টাকা নিয়ে যাবে, অথবা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এগুলো হ্যাক করে পেতে পারে। এই ভিডিওতে আমি আপনাদের ফোন হ্যাকিং থেকে নিরাপদ থাকার কিছু সেটিংস দেখিয়ে দিব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার ফোনের এবং আপনার নিরাপত্তার স্বার্থে। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, যাতে সেটিংস করার সময় প্রয়োজনে পুনরায় দেখে নিতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি, কারণ আমাদের যাবতীয় তথ্য এই ক্রোম ব্রাউজারে সেভ থাকে। আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি তখন অ্যালাউ, পারমিশন এগুলো চেয়ে থাকে, এবং যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করি কিংবা কোনো অ্যাপস লগ ইন করি সেখানে পাসওয়ার্ডগুলো গুগল ক্রোম অটোমেটিক্যালি সেভ করে থাকে। ক্রোম ব্রাউজারের ওপরে ডান কর্নারে 3 ডট মেনু, এখানে ট্যাপ করে দিলাম। দেন সেটিংস, এখানে ট্যাপ করব। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করে দেব। দেন সেফ ব্রাউজিং এখানে ট্যাপ করব। এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড প্রোটেকশন এটা সিলেক্ট করা থাকে, তো আমরা ওপরে যে অপশন রয়েছে এনহ্যান্সড প্রোটেকশন এটাকে ট্যাপ করে দেন ব্যাকে যাব। স্ক্রল করে একটু উপরে সেন্ড এ ডু নট ট্র্যাক রিকোয়েস্ট অন এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে যে টগলটি রয়েছে সেটাকে অন করব। এটা অন করলে আমরা যখন কোনো সাইটে ব্রাউজ করব সেখানে অন্য কোনো পুশ লিঙ্ক বা অন্যান্য কোনো ওয়েবসাইট থেকে কোনো রিকোয়েস্ট আসবে না, কোনো রকমের ট্র্যাকিং থাকবে না। তো ডু নট ট্র্যাক এটাকে অন করে রাখবে। এখানে একটা কমন মিস্টেক অনেক করে ফেলে, মনে করে যে অফ রাখলেই মনে হয় যে ট্র্যাকিং অফ থাকবে, কিন্তু এটা একটা ভুল ধারণা। তো আমরা এই টগলটিকে অন করে বেগে যাচ্ছি। দেন প্রিলোড পেজেস এখানে ট্যাপ করে দেবো। এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড প্রিলোডিং অপশনটা সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে ওপরে যে অপশনটি আছে নো প্রিলোডিং এখানে ট্যাপ করব। দেন ব্যাক। এখন যে অপশনটি আছে লক ইনকগনিটো ট্যাপস এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে টগলটিকে অন করে দেবো। এখানে অন করলে আমরা যখন কোনো দিন ব্রাউজ করব সে ব্রাউজিং হিস্ট্রি সেভ হবে না। এখন একটু স্ক্রল করে নিচে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশানস এটাকে আমরা টগল বা সুইচটাকে অন করে দেবো। অর্থাৎ HTTPS যে সাইটগুলো রয়েছে শুধুমাত্র আমরা HTTPS হচ্ছে সিকিউর সাইট, আপনারা জানেন যে এগুলোতে আমরা ব্রাউজ করতে পারবো, আনট্রাস্টেড কোনো সাইটে প্রবেশ করতে পারবো না। দেন ইউজ সিকিউর DNS এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে চুজ অ্যানাদার প্রোভাইডার যে নিচের অপশনটি আছে সেটাকে ট্যাপ করে দেবো। ট্যাপ করে ড্রপডাউন থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা চুজ করে দেন ব্যাক। অ্যাক্সেস পেমেন্ট মেথডস এখানে যদি সুইচটা অন থাকে সেটাকে অফ করে দেবো। কারণ এটা যদি অন থাকে তাহলে আমরা যখন কোনো পেমেন্ট করব সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড বা যাবতীয় তথ্য ব্রাউজার সেভ করে রাখবো, কিন্তু অফ করে রাখলে ব্রাউজার আর সেভ করবে না। এটাকে অফ করব দেন ব্যাক। মোটামুটি আমাদের এখানকার সেটিংস যা করার সেগুলো করা হয়ে গিয়েছে, এখন আমরা ব্যাকে যাচ্ছি। দেন সেফটি চেক এই অপশনটাতে ট্যাপ করে আমরা সেফটি চেক করে নেব। নিচে যে অপশনটি আছে চেক নাও এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন আপডেট টিক, অর্থাৎ আমার সফটওয়্যার অর্থাৎ ক্রোম ব্রাউজার আপডেট আছে। দেন পাসওয়ার্ড সেভড এটাও টিক মার্ক, অর্থাৎ এটাও ঠিক আছে। পাসওয়ার্ড সেভড টু দিস ডিভাইস নো সেট পাসওয়ার্ডস, আমি কোনো পাসওয়ার্ড সেভ করে না, এই জন্য এটা নো, এটার জন্য ঠিক আসেনি, এটা নো, আমি কোনো পাসওয়ার্ড সেভ রাখবো না। দেন সেভ ব্রাউজিং সেটা তো টিক মার্ক আছে, অর্থাৎ এখানে কোনো সমস্যা নেই। আপনারা মাঝে মধ্যে সেফটি চেক যদি করেন তাহলে এখানে কোনো প্রবলেম থাকলে শো করবে, সেই অনুপাতে আপনারা প্রসিড করলেই সমাধান হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি সেফটি সেটিংস, এবং এই সেটিংসগুলো যদি আপনারা অ্যাক্টিভ রাখেন তাহলে আশা করা যায় আপনাদের ফোন হ্যাকিং হওয়া থেকে অনেকটাই সেফ থাকবে। তো হোপ ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটি লাইক দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।